আসসালামু আলাইকুম। আসলে অনেক দিন পরে একটি ইনভাইটেশন পেয়েছি মাওয়া যাওয়ার জন্য। তো আসলে কিছুদিন আগে যে গ্রুপটির সাথে আমার যে ছোটো ভাইয়ের ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে হচ্ছে যে মাওয়া গিয়েছিলাম। আর যাওয়ার পরে আমরা হচ্ছে যে ইলিশ মাছের জায়গায় পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে খেয়ে চলে আসছি। তো হতাশা আসলে সবার মাঝেই ছিল, কারণ খেতে গিয়েছি ইলিশ মাছ, কিন্তু শেষ পর্যন্ত পাঙ্গাস মাছ দিয়ে খেতে হয়েছে। তো তাই আজকে হচ্ছে যে আবার ইনভাইটেশন দিয়েছে যে ভাই চলেন, সেবার তো খেতে পারিনি, তো এবার গিয়ে দেখি ভাগ্যে কী আছে। সো তাদের ইনভাইটেশনে এখন রাত্র 12টা বাজে। সো আমি বের হয়ে যাচ্ছি, যাব ছোটো ভাইদের সাথে একটু ঘোরাফেরা করে মাওয়া ঘাটে ইলিশ মাছ খেয়ে চলে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আসলে রাতের বেলা রাইড হবে। আর এখন আমি যাচ্ছি হলো মাওয়াতে। তো মাওয়াতে যাব, আর আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে টিএসসিতে। ছোটো ভাইদের সাথে যাচ্ছি। আসলেই কথা বলতে আমি মূলত নাইট রাইড খুব কম করা হয়, মাঝে মাঝে করি। আর মাওয়া রোডটির কথা শুনলে অনেক বেশি আনন্দ লাগে, আবার দেখা গেছে অনেক বেশি ভয়ও লাগে। যার কারণ হলো প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। আর সেটারও একটা কারণ হলো আমাদের যারা বাইকার রয়েছে কিংবা যারা গাড়ি ড্রাইভ করে, তারাও খুব বাজেভাবে ড্রাইভ করে আর কি। দেখেন অবস্থা, দেখছেন রিক্সা কীভাবে। এটা আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টেই, অ্যাক্সিডেন্টের কোনো নাম নাই, অ্যাক্সিডেন্টের কোনো ভিন্নতা নাই। সবাই বলে যে অ্যাক্সিডেন্ট যে কোনোভাবে হতে পারে, ওকে। বাট আমাদের সবাইকে অবশ্যই অনেক বেশি সাবধানতা অবলম্বন করেই বাইক কিংবা গাড়ি যে কোনো জিনিস আমাকে রাস্তায় চালাতে হবে ডেফিনেটলি। কারণ ফর সেফটি, আমার সেফটি হলো আগে। কে কী হলো না হলো সেটা পরে দেখব, আগে এলো নিজে সেফটিটাই এনশিওর করতে হবে। কারণ আমি যখন রাস্তায় বের হই, আমার পরিবার পরিজনরা সবাই চিন্তায় থাকে কখন আবার ফিরে আসব, আর আদৌ সুস্থভাবে ফিরে আসতে পারবো কিনা। উল্টা পথে গাড়ি চলে আসলে, তো সেই চিন্তাই আমার পরিবার সবসময় থাকে। সো ডেফিনেটলি আমাকেও আমার পরিবারের কথা ভাবতে হবে। হতে পারে আমি আমার পরিবারের একজন উপার্জনক্ষম একজন মানুষ, তো ভরসার একজন মানুষ। সেই জায়গা থেকে আমাকেও অনেক বেশি ভরসা তাদেরকে দিতে হবে। আর সেই জন্য আমাকে সুস্থভাবে বের হয়ে আবার সুস্থভাবে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে আমরা যারা বাইক রাইড করি কিংবা গাড়ি চালাই রাস্তায়, তাদের লক্ষ্য হওয়া উচিত ইনশাল্লাহ। তো অবশ্যই সাথে থাকুন বন্ধুরা। আমরা একেবারে টিএসসিতে গিয়েই আপনাদের সাথে দেখা করব, এবং আমার যে বন্ধুরা আমার সাথে যাচ্ছে আজকে, যে গ্রুপটি নিয়ে আমরা মাওয়াতে যাব ইলিশ মাছ খাওয়ার জন্য। তো এর আগের গল্পটা তো আপনারা জানেনই, যে আমরা মাওয়াতে ইলিশ মাছ খেতে গিয়ে আমরা পাঙ্গাস মাছ খেয়েই ফিরে আসতে হয়েছে। কারণ হলো সরকারি অবরোধ ছিল, মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল সরকারিভাবে। দ্যাটস ওয়াই খুব কড়াকড়ি চলছিল, আমরা আসলে মাছ খেতে পারিনি। ওকে, দেখা যাক এবার ভাগ্যে কি আছে, গিয়ে দেখি মাছ খাওয়া যায় কিনা। আর যারা আমার সাথে গ্রুপ রাইডে যাবে, তারা আসলেই
ওই অঞ্চলের না, তারা উত্তরবঙ্গের, যার কারণে তাদের এই ইলিশ মাছ খাওয়ার ব্যাপারটা তাদের একটু বেশি ভালোই লাগে। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, একদম দেখা হচ্ছে টিসিতে গিয়ে। বন্ধুরা, আমি চলে আসছি ফাইনালি শাহবাগ মোড়ে, সেই টিসি মোড়ে এটাকে বলে। তো আমাদের পাবলিকরা কই আছে? এই কি অবস্থা ভাই? দেরি করা ফেলছে না? ভালো আছে ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের গাড়ি হয়েছে এটা আমারটা, আর এই R15 আর হচ্ছে FZ, এই হচ্ছে সুজুকি। তো মোটামুটি আমরা কয়জন আছি? 5 জন না? আমরা 5 জনই যাচ্ছি আর কি, ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন যখন রাত 1টা, ঠিক এই মুহূর্তে আমরা বেরোই পড়ছি মাওয়ার উদ্দেশ্যে টিএসির মোড় থেকে। তো বের হতে গিয়ে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পেলাম, সে ভিক্ষা চাচ্ছে। আসলে এই বাচ্চাটি এত সুন্দর, খুব মায়া লাগছে, ভিক্ষা চাচ্ছে এই ব্যক্তির কাছে। তো যাই হোক, আমরা বের হয়ে পড়লাম। তো এখন আমার সামনে রয়েছে FZS, যেখানে 2 জন রয়েছে, আর আমার পিছনে 2টি বাইক আছে। একটি হচ্ছে সাইড বাইর R15 আর রবিউলের সুজুকি SF স্পেশাল এডিশন। তো এখন আসলে আমরা খুব সাবধানের সাথেই বাইক রাইড করব, এবং আমাদের আসলে খুব তাড়াতাড়ি যেতে হবে বিষয়টা তা না, আমরা সুস্থভাবে সুন্দরভাবে যাব। আর যেহেতু মাওয়ারটি অনেক ডেঞ্জারাস, বিভিন্ন উগ্র বাইকাররা অনেক বেশি টানাটানি করে, তাই আমরা টানাটানি না করে আমাদের সেফটি আমরা বজায় রেখেই আমরা বাইক রাইড করব। সো অবশ্যই সাথে থাকেন আর দেখতে থাকুন মাই ইউটিউব চ্যানেল দ্য লাস্ট কেয়ার। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির একজন মেম্বার। বন্ধুরা, এখন রয়েছি হানিফ ফ্লাইওভারে। তো আমরা হচ্ছে যে বাম পাশ দূরে ঠিক আমরা চলে যাব মেয়র হানিফ ফ্লাইওভার থেকে সুস্থগোলার দিকে, ঠিক যেহেতু আমরা মাওয়া যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় অনেক স্পিডিং হচ্ছে রাস্তায়, যেহেতু ঢাকা রাস্তা রাতের বেলা ফাঁকাই আছে। সো সবাই কম বেশি টানাটানি করছে। তো আসলে এটা খুবই ভয়ঙ্কর লাগে আমার কাছে। আমি সবসময় আমার ব্যক্তিগত সুরক্ষা বজায় রেখে আমি রাস্তায় বাইক রাইড করার চেষ্টা করি। এখন আমরা ঠিক মেয়র হানিফ ফ্লাইওভারে টোল দেব, টোল দিয়ে আমরা বের হয়ে যাব। আর আমরা সামনে ব্রেক দেব, এখানে আর ব্রেক দেব না, আমরা সামনে একেবারে এক্সপ্রেস হাইওয়ের যেই টোল আছে, প্লাজা আছে, ওখানে আমরা ব্রেক দেব। তো বন্ধুরা, এখন রয়েছে ঠিক এক্সপ্রেস হাইওয়ের যে টোল প্লাজা রয়েছে সেখানে। তো আমরা আসলে এখানে একটা ব্রেক দেওয়ার কথা ছিল, তো আমরা চেষ্টা করব এখানে একটি ব্রেক দেওয়ার জন্য। তো এরপরে হচ্ছে আমরা টোল দিয়ে আমরা বের হয়ে পড়ব। ওকে, এখানে দেখতে পাচ্ছি একজন পোশাকধারী, ইউনিফর্মধারী, উনি হচ্ছে যে আমাদেরকে এখানে বাইক পার্কিং করতে নিষেধ করছেন, আমাদেরকে বলছেন চলে যাওয়ার জন্য ওই পাশে। সো আমরা আসলে এখানে আর দাঁড়াবো না, আমরা চলে যাব ঠিক রাস্তার ওপাশে, আই মিন রাস্তার ওপাশে না, জাস্ট টোল প্লাজার ওপাশে টোল দিয়ে। সো উনি অনেক কথাই বলছেন, তো আমরা এখন চলে যাব। বন্ধুরা, অসাধারণ এই রাস্তাটিতে বাইক চালিয়ে আসলেই অনেক মজা। আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন রাতের বেলা,
ব্রিজগুলো যখন আসে, মানে ওভারপাসগুলো যখন আসে, তখন আসলে এই ভিউগুলো অসাধারণ লাগে। আমি আসলে যতই এই এক্সপ্রেস হাইওয়েতে বাইক রাইড করি, ততই এই এক্সপ্রেস হাইওয়ের প্রেমে পড়ে যাই। দেখতেই পারতেছেন, অসাধারণ এক কথায়। সো আমি অলওয়েজ একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে আমি বাইক চালাচ্ছি। আমি কোনো ধরনের রিস্ক নিতে যাচ্ছি না। অলরেডি আমার সামনে দুইজন চলে গেছে, সুজুকি এসএফ এবং R15, আর আমার পিছনে FZS রয়েছে। সো এভাবেই চলছি আর কি। তো একেবারে আপনাদের সাথে কথা বলছি মাওয়া ঘাটে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি মাওয়া ঘাটে। আর দেখতে পাচ্ছেন বা পাশে আমাদের রেস্টুরেন্টগুলো রয়েছে, এগুলো একটু ভালো কোয়ালিটির। তো আমরা নদীর পাড়ে যাব, ওখানে গিয়ে কিছুক্ষণ আমরা ঘুরবো, কিছুক্ষণ আমরা ওখানে এনজয় করব। দেন আমরা হচ্ছে ইলিশ মাছ খাওয়ার ট্রাই করব। এখানে দেখেন রাতের বেলা ছিনতাই হচ্ছে, যদিও রাতের বেলায় ছিনতাই হয়, দিনের বেলা এখানে ছিনতাই হয় কিনা আমি জানি না। যাই হোক, ওনারা হচ্ছে যে আসলে বিজনেস তো বন্ধ হয়ে গেছে, তারপরেও ওনারা হচ্ছে যে এখন আমাদের কাছে হচ্ছে ঘাটে গিয়ে আমরা হচ্ছে যে বাইক রাখবো পার্কিং করে, সেই পার্কিং চার্জ চাচ্ছে আর কি। তো আসলে এটা কতটা যৌক্তিক আমি ঠিক জানি না, তবে আমার কাছে অনেক বেশি অযৌক্তিক মনে হয়েছে আর কি। আমরা অলরেডি মাওয়া ঘাটে চলে আসছি। তো এই যে ভাইরা বসে পেট পূজা করতেছে, কারণ হচ্ছে যে আস্তে আস্তে খিদা লাগছে। তো আমরা ইলিশ মাছ যে খাবার সেটা পরে খাবো, তো এখন একটু কিছুটা খিদা নিবারণ করছে আর কি, হালকা পাতলা খেয়ে।